जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি আর ব্লগ ভিডিও শেয়ারও করতে পারছি না। আর সেই সঙ্গে তোমাদেরকে চড়ক উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর সেই সঙ্গে পয়লা বৈশাখেরও অনেক শুভেচ্ছা জানাই, নববর্ষেরও শুভেচ্ছা জানাই। দেখো হয় না, মানুষের ভালো দিনে মানুষের কি বলবো, সবটা মানুষ করে উঠতে পারে না, সেরকমই আজকে পয়লা বৈশাখ মানে নববর্ষ। আর আজকেই আমার শরীরটা এত বেশি খারাপ হয়েছে, পুরো মাথার এই সাইড থেকে এই পর্যন্ত এত যন্ত্রণা করছে সেই সকাল থেকে আর এখনও পর্যন্ত। একদম মোটামুটি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি সকাল থেকে। আসলে কি বলো তো, মন মাইন্ড ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তো আমি ভাবছি যে একটা দিন মিস করা তো উচিত নয় একদমই, তোমাদের সাথে একটুখানি দেখা করবো না, কথা বলবো না, তা কি হয় বলো। তো আমি ভাবলাম যে আগের দিন না চড়ক মেলাতে গিয়েছিলাম। চড়ক মেলা বলতে আমাদের এখানে যে মানে শিবের যে গাজন মেলা হয়েছিল, তো সেখানে না যেহেতু ঝাঁপের একটা ব্যাপার থাকে, চড়ক মেলা মানে বুঝতেই পারছো ঝাঁপ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও বড়শি কাটা দিয়ে হয়, কোথাও আবার হচ্ছে ওই যে বাঁশের ওপর থেকে পড়ে। তো আমাদের এখানে সেরকমই ঝাঁপ হয়েছিল। তো আগের দিন আর কি, আগের দিন গিয়েছিলাম দেখতে, মানে মেলাতে ঘুরেওছি, অনেক কিছু করেছি, অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে এই ভিডিওতে। তো ওই কারণে বলো বা যে কারণেই হোক আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছে, মানে অনেকটা সময় ছিলাম মেলাতে, একটু এটা ওটা সেটা খাওয়াও হয়েছে। তো সে যাই হোক, তো ওই কারণে শরীর খারাপ হলো না কি জানি না, পয়লা বৈশাখে মানে সকাল থেকেই এই মাথার এই পোর্শনটা এত বেশি যন্ত্রণা করছে আর ভালো লাগছে না। এতক্ষণ শুয়েছিলাম মোটামুটি, আমার শাশুড়িমাই সব কাজবাজ করেছে, রান্নাবান্না থেকে শুরু করে সবটাই করেছে উনি। তো ওই জন্য তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি। স্নান টান সেরে ঠাকুর পুজোটা দিয়েছি, দিয়ে শুয়েছিলাম। আর দেখো এত বেশি মাথা ব্যথা করছে, তোমাদের দাদাভাই এক্ষুনি ডেকে তুলে দিয়েছে, দিয়ে বলছে যে একটুখানি বাইরের দিকটা ঘুরে আসো তাহলে ভালো লাগবে। দেখো এই গাছের নিচে চলে এসেছি এখানে, যে একটু বাইরের দিকটা ঘুরে আসো, একটু হাওয়া টাওয়া খাও, শরীরটা অনেকটা বেশি ভালো লাগবে। তো কী জানি কী হয়, ওই জন্য বেরিয়ে এসেছি। আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি, তোমাদের সাথে কথা বলবো না তা কী হয় বলো, যে ভাবলাম একটা দিন মিস হয়ে যাবে, তোমাদের সামনে আসা যাবে না বা তোমাদের সামনে কথা বলবো না। যেহেতু চড়ক মেলাতে গিয়েছিলাম, অনেক শ্যুট রয়েছে, তো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো, ওই জন্য তোমাদের সামনে চলে আসলাম। প্রত্যেক দিন কী বলো তো, মানে সব কিছু তো এনার্জি থাকে না, প্রত্যেক দিন এত বেশি কাজকর্ম সবটা সামলে ওঠে না। আর এই গরমের মধ্যে এত গরম পড়েছে, মারাত্মক লেভেলের গরম পড়েছে, যেন দম ফেলতে পারছি না। গ্রামে থাকি, মানে কি বলবো, সবুজে ঘেরা চারিদিক, তবুও এত বেশি গরম, আর সেই গরমে যেন শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, বিশ্বাস করো, পুরো মাথার এই পেছনের দিক থেকে কি দেবো বা কি লাগাবো বা কি করবো আমি বুঝতে পারছি না। ঘুমিয়েছি, যে ঘুমানোর জন্য যেরকম হচ্ছে তাও নয়, ঘুমিয়েওছি, কিন্তু কিছুতেই এই মাথা ব্যথাটা কমছে না, একদমই কমছে না। তো সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে, অনেক কথা বলছি তাই কষ্ট হচ্ছে কথাতেও। ঘরের কোনো কাজ করতে পারিনি আজকে, একদমই কোনো কিছু করতে পারিনি, শাশুড়ি মা সব করেছে। চলো বেশি কথা বলছি না, আমি আর কথা বলতে পারছি না, মানে হাঁপিয়ে যাচ্ছি, কেন জানি না এত বেশি কষ্ট হচ্ছে, কিসের জন্য সেটাও বুঝতে পারছি না। তবে প্রচণ্ড গরম আর প্রচণ্ড মাথা ব্যথা, এই কারণে। আর একটুখানি হালকা জ্বর ভাবও রয়েছে, তো খুব বেশি জোরেও কথা বলতে পারছি না। যাই হোক চলো, শরীর খারাপ, শরীর ভালো মন্দ সবটা নিয়েই শরীর ভালো থাকবে, কখনো খারাপ হবে এরকমই, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো এই জায়গাটায় এসে বসি আমি সবসময়, প্রায়ই বসি এই জায়গাটায় এসে, বসি ভিডিও করি, ভিডিও এডিট করি। এই জায়গাটা দেখো একদম পুরো নিরিবিলি আর শান্ত। শুধু কে থাকে বলো তো সঙ্গে, সঙ্গে কারা থাকে তোমাদেরকে দেখাই, এই যে দেখো সঙ্গে থাকে এক পালা হাঁস, ওরা একটুখানি মাঝে মধ্যে ডাকাডাকি করে, ঘুরে বেড়ায়, ভালোও লাগে দেখতে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটুখানি মেঘলা মেঘলা করেছে যদিও, বেশ হাওয়াটাও ভালো দিচ্ছে। তো ওই জন্য এখানে এসে বসছি, মনটাও ভালো লাগছে, যেন ঘরের মধ্যে যেন দম আটকে আসছিলো, শরীরটা আরও বেশি খারাপ লাগছিলো, মুক্ত বাতাসে বেরিয়ে আসতে বেশি ভালো লাগছে। তো চলো অনেক বেশি কথা বলে ফেললাম। আমাদের এখানে চড়ক উৎসব কেমন হয়, আর আমাদের এখানে চড়কের ঝাঁপ, মানে আমার শ্বশুরবাড়ির এখানে চড়কের ঝাঁপ কেমন হয়, সবটাই তোমাদের সাথে এই ব্লগে কিন্তু শেয়ার করেছি। চলো দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু বলো।
চড়ক মানে বিভিন্ন রকমের মানে কি বলবো, গাজন মানেই বিভিন্ন রকমের সং সেজে ঘুরে বেড়ানো। শিব দুর্গা অনেকেই অনেক রকম সেজেছিল, সবটা দেখিয়েছি ভিডিওর মধ্যে। ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মানে কি বলবো, ভিডিও যদি ভালো লাগে, সবসময় তো বলি, শেষে তো আর বলতে পারবো না, তাই আগে বলে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিদিভাইকে একটু সাপোর্ট করে, একটু সাপোর্ট, তোমাদের একটুখানি মানে এক টুকরো ভালোবাসায় না আমরা অনেক 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 বেশি দূর এগিয়ে যেতে পারবো, এতটুকুনি বলার। কারণ ভীষণ কষ্ট হয় একটা ভিডিও রেডি করতে, যারা করে তারাই জানে। তো সেইভাবে এই টানা 2 বছরের পরিশ্রম রয়েছে এর মধ্যে, মানে 2 বছরেরও বেশি, 2 বছর পেরিয়ে গিয়েছে। তো সেই দিক থেকে একটুখানি সাপোর্ট করে দিদিভাইকে সবসময়ই বলি। তো চলো আর বেশি কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখে নাও। বন্ধুরা সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি চড়ক উৎসবে। তো আমাদের এখানে কেমন ঝাঁপ হয়, মানে আমার শ্বশুরবাড়ির এখানে কেমন ঝাঁপ হয় সেটা দেখবো। দেখিনি যদিও, দেখিনি বলবো না, মানে এর পরে যে চড়কটা হবে, বৈশাখ মাসের যে চড়কটা হবে, সেই চড়কের ঝাঁপটা দেখেছি, কিন্তু এই চড়কে মানে চৈত্রের চড়কের যে ঝাঁপটা সেটা দেখিনি। তো এই জন্য দেখো সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর বিশ্বাস করো, ঘরের মধ্যে যে একটুখানি তোমাদের সাথে কথা বলবো তার আর উপায় নেই, মানে পাশের বাড়ির যাটা সবাই রয়েছে, আর তার উপরে খুব তাড়া দিচ্ছিলো তোমাদের দাদাভাই। তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আর দেখো আমাদের আবির আছে, ওই যে আবির আর আমি যাচ্ছি, আর তোমাদের দাদাভাই পেছনে আসছে, কারণ ওর পায়ে একটু ব্যথা রয়েছে, তো একটু আস্তে হেঁটে আসছে। ও বাবা, হাঁপিয়ে গিয়েছি, এত তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েছি কি বলবো। তো চলো, আমি তো অবশ্যই দেখবো, আর আমার সাথে সাথে তোমাদেরও দেখাবো যে কেমন হয় ওখানে, মানে মানে এখানকার যে চড়ক বা ঝাঁপ যাই বলো না কেন। তো চলো। দেখো কত সুন্দর দেখো বন্ধুরা কত পরিমাণ লোক হয়েছে, আর এখানে কিভাবে ঝাঁপ অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে। এই যে দেখো শিব দুর্গা পার্বতী লক্ষ্মী সরস্বতী সবাই কিন্তু সেজেছে সব রকমভাবে। এখানে দুটো শিব আমি দেখতে পাচ্ছি, আর হচ্ছে একজন পার্বতী হয়েছে, আর প্রচুর লোকের সমাগম। দেখো এত ভালো লাগছে সবার মাঝখানে নিজেকে, ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো আমাদের মানে কি বলবো, পাশে দাঁড়িয়ে আছে আমাদের বৌমা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার এই যে দেখো বৌমা হবে কিন্তু, এটা একদম নতুন বৌমা। তো একটুখানি হ্যালো হাই করে দিচ্ছে সবাইকে। সবাইয়ের মাঝখানে না খুব ভালো লাগছিল নিজেকে, খুব ভালো লাগছিল। ওই যে হয় না, একদম ঘরের মধ্যে একটা বন্দি জীবন থেকে পেরিয়ে একটা সহজ সরল সকল মানুষের মাঝখানে নিজেকে খুব ভালো লাগছিল। সে যাই হোক, দেখো এখানে মাঝখান থেকে এই যে লাইনটা রেখেছে পুরো সোজা করে, আর দুই দিক দিয়ে লোক দাঁড়িয়ে আছে, বিভিন্ন ফল সন্ন্যাসীরা ছুটছে, ফল বাতাসা মিষ্টি সবাই ছুটছে ওপর থেকে। আর ওই যে তিনটে দেখো একদম পুরো কি বলবো, বাঁশ দিয়ে যে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে বেঁধেছে, কেউ একতলা থেকে ঝাঁপ দিচ্ছে, কেউ দোতলা থেকে, কেউ আবার 3তলা থেকে। ওখানে কিন্তু পেছন দিকে হাত করে বাবা মহাদেবের নাম স্মরণ করে নিচে কিন্তু ঝাঁপ দিতে হচ্ছে। নিচে জাল দেওয়া আছে, আর জালের ঠিক উপরেই রয়েছে একটা অস্ত্র। সেই অস্ত্রটা মানে কি বলবো, একটা কলা গাছ রয়েছে, কলা গাছকে কেটে ছোট ছোট করে তার উপরে কিন্তু অস্ত্রটাকে উল্টে রাখা, সোজাভাবে না উল্টে রাখা। আর অস্ত্রটার গায়ে অনেক 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 হচ্ছে ওই যে সিঁদুর মাখানো, সেই অস্ত্রটার ছাপ কিন্তু পেটে বা বুকে কিন্তু হালকা করে লেগে যাবে। আর তারপরে ঝাঁপ পড়ে যাওয়ার সাথে সাথে মানে সন্ন্যাসীদেরকে নিয়ে এই যে দেখো, এই যে বাবা মহাদেব এখানে রয়েছে, বাবা মহাদেব দৌড়ে নিয়ে আসছে নিজের মন্দিরে। এই যে এখানে একটা মন্দির করা হয়েছে, এখানে বাবা মহাদেবের চরণামৃত খাইয়ে মাথায়, পেটে, বুকে যেখানে যেখানে লেগেছে তো সেখানে সেখানে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো শিবটাকে আমি তোমাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। শিব মানে আমাদের বাবা মহাদেব আমাদের সকলকে কিন্তু আশীর্বাদ করছে। আর এইভাবে দেখো কাঁধে একটা ঝুলি, আর হচ্ছে কলকে রয়েছে, আর হাতে রয়েছে ত্রিশূল আর ডমরু।
খুব ভালো লাগছিল দেখতে। যে দেখো কত সুন্দর, আর প্রচুর লোক হয়েছে, প্রচুর প্রচুর অনেক মানুষের ভিড়। আমি হয়তো ক্যামেরাতে সমস্ত মানুষকে মানে ক্যামেরাবন্দি করে দেখাতে পারছি না, প্রচুর লোক হয়েছিল। আর দেখো ওই যে দেখেছো, ওই যে ভাড়ার উপরে অনেক উঠেছে। এখানে না একটা নতুন জিনিস রয়েছে, সেটা হচ্ছে মেয়েরাও ঝাঁপ পড়ে। তবে ছেলেরা যেমন সামনেভাবে ঝাঁপ পড়ে, মানে হাতটা পেছন দিকে করে বুকভাবে ঝাঁপ পড়ে, মেয়েরা পুরো উল্টোভাবে, মানে হাত সামনে রেখে পেছন দিক করে ঝাঁপ পড়ে। আমি না মেয়েদের ঝাঁপ একটাও তুলতে পারিনি, মানে প্রচুর ভিড় ছিল, আর তার উপরে সন্ধে হয়ে গিয়েছিল। আলোর ফোকাসটা অতটা বেশি ভালো নয় বলে সেইভাবে আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো চলো, আমাদের এখানে ঝাঁপ অনুষ্ঠানটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর একজন দেখো এই যে এখানে একটা অস্ত্র নিয়ে এইভাবে ঝাঁপ পড়ছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এই যে দেখো, তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা সন্ন্যাসীরা এইভাবে ঝাঁপ পড়েছিল। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এখানে ঝাঁপ অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই।